যাবত এটা পড়বো। সো উই উইল স্টার্ট চ্যাপ্টার 6 টুডে। ঠিক আছে, চ্যাপ্টার 6। ক্যান ইউ সি দিস স্লাইড, রাইট? স্যার এটাই কি আমাদের লাস্ট চ্যাপ্টার এই কোর্সের জন্য? না, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7। চ্যাপ্টার 6 এন্ড চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7, 6, 7 দুইটা মানে দুইটা চ্যাপ্টারকে একটা চ্যাপ্টারে চিন্তা করতে পারে। ঠিক আছে, টপিক সেম, ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর। ঠিক আছে, ওকে স্যার। ওকে, সো উই স্টার্ট চ্যাপ্টার 6 টুডে। ইট ইজ অন ক্যাপাসিটর এন্ড ইন্ডাক্টর। সম্ভবত তোমরা ক্যাপাসিটর কিছুটা পড়ে আসছিলা ফিজিক্স 108 এ, রাইট? সো ক্যাপাসিটরের কনসেপ্টটা তোমাদের আবার লাগবে, বাট সেখানে তোমরা সেভাবে হয়তো বা কারেন্ট ভোল্টেজের রিলেশনশিপ, পাওয়ারের রিলেশনশিপ সেগুলো হয়তো পড়ো নাই। মানে তোমরা হয়তো ফিজিক্সের দিক থেকে চিন্তা করছো। নাও ইউ উইল সি ইলেকট্রিক্যালের মানে কারেন্টের ভোল্টেজের ব্যাপারগুলা তোমরা আরো ক্লিয়ারলি দেখবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট। হোয়াট ইজ এ ক্যাপাসিটর? হ্যাঁ, এট ফার্স্ট উই হ্যাভ টু সি হোয়াট ইজ এ ক্যাপাসিটর। ক্যাপাসিটর জিনিসটা কি আসলে? সো ক্যাপাসিটর is two parallel plate. When there is two parallel plate, দুইটা parallel plate আমরা নেই, and we place it in a distance. দুইটা parallel plate আমরা নেই এবং এই parallel plate দুইটিকে একটা ডিস্টেন্সে রাখি, একদম মানে কানেক্ট করে না। বুঝতে পারতেছো আমি কি বলছি? একটা ডিস্টেন্সে রাখি। দিস ইজ ওয়ান প্যারালাল প্লেট, দিস ইজ ওয়ান প্যারালাল প্লেট। প্যারালাল প্লেটটা কি দিয়ে তৈরি করা হয়? মেটাল দিয়ে তৈরি করা হয়, মোস্ট অফ দ্য টাইম অ্যালুমিনিয়াম অর কপার। ঠিক আছে, প্যারালাল প্লেটটা অ্যালুমিনিয়াম অর কপার বা যে কোনো মেটাল দিয়ে তৈরি করা হয় এবং দে হ্যাভ এ ডিস্টেন্স ইন বিটুইন দেম। তাদের মাঝখানে একটা ডিস্টেন্স থাকে। সাপোজ দিস ডিস্টেন্স ইজ ডি। তাদের মাঝখানে ডিস্টেন্সটা হলো ডি। বুঝা গেছে? তাদের মাঝখানে ডিস্টেন্সটা হলো ডি এবং এ ইজ দি এরিয়া অফ ইচ প্লেট। এ ইজ দি এরিয়া অফ ইচ প্লেট। প্রত্যেকটা প্লেটের ডিস্টেন্স হলো এ, এরিয়া হলো এ, ডি ইজ দি ডিস্টেন্স বিটুইন দি প্লেট। এবং তাহলে প্যারালাল প্লেটের এই যে ডিস্টেন্স, মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে এনি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল অর এনি ইনসুলেটর ম্যাটেরিয়াল। তাদের মাঝখানে থাকে এনি ইনসুলেটর ম্যাটেরিয়াল। ইনসুলেটর কি? ক্যান এনিবডি টেল হোয়াট ইজ অ্যান ইনসুলেটর? স্যার অপরিবাহী স্যার। অপরিবাহী, নন কন্ডাক্টর, করে না স্যার। কারেন্ট সহজে কন্ডাক্ট করে না, যেটার কন্ডাক্টিভিটি অনেক কম। কি হতে পারে? কি থাকতে পারে? নর্মাল বাতাস থাকতে পারে, ফ্রি স্পেস থাকতে পারে, কাগজ থাকতে পারে, লাইক দিস ওয়ান। মানে সহজ কথায় এটা মানে মাঝখানে থাকে ইনসুলেটর, এটাকে আমরা বলি ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল। ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল। দেন উই কানেক্ট ওয়ান প্লেট। আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স আমরা এখানে অ্যাপ্লাই করব বিটুইন দিস টু প্লেট। উই উইল অ্যাপ্লাই এ ভোল্টেজ সোর্স। ঠিক আছে, we will apply a voltage source between the two parallel plate. এবং আমরা জানি যে ভোল্টেজ সোর্সের একটা পজিটিভ নেগেটিভ থাকে। ভোল্টেজ সোর্সের একটা পজিটিভ নেগেটিভ থাকে। সো পজিটিভ আমরা যেই প্লেটের সাথে কানেক্ট করছি, যেই প্লেটের সাথে এই ভোল্টেজ সোর্সের, দিস ইজ দি ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের পজিটিভ কানেক্টেড, সেই প্যারালাল প্লেটে পজিটিভ চার্জ উইল স্টোর। সেই প্যারালাল প্লেটে পজিটিভ চার্জ উইল স্টোর। যেই প্লেটে আমরা নেগেটিভ, যেই প্লেটটা ব্যাটারির অথবা ভোল্টেজ সোর্সের নেগেটিভের সাথে কানেক্টেড, ইন দ্যাট প্লেট নেগেটিভ চার্জ উইল স্টোর। ইন দ্যাট প্লেট নেগেটিভ চার্জ উইল স্টোর। এবং এই যে চার্জটা যে স্টোর হচ্ছে, হ্যাঁ, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, ইট ডিপেন্ডস অন দি ভোল্টেজ ভি। স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো, ভোল্টেজ ভি যদি বেশি হয় চার্জ স্টোরের পরিমাণ বেশি হবে। সো আমরা বলতে পারি কিউ
is proportional to V, right? What is Q? Q হলো stored charge, যেখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জে স্টোর হচ্ছে। বুঝতে পারতেছ আমি কি বলছি? stored charge. V is the applied voltage across the capacitor. Q is proportional to V. স্বাভাবিকভাবে বুঝতেছো, V যদি বেশি হয় চার্জ স্টোরের পরিমাণ বাড়বে। যখনই একটা প্রপোর্শনাল সাইন থাকে, এই প্রপোর্শনাল সাইনটাকে যদি আমি বাদ দিতে চাই, যদি ইকুয়াল টু লিখি, হোয়াট উই হ্যাভ টু ডু হিয়ার, আমাকে একটা প্রপোর্শনালিটি, একটা কনস্ট্যান্ট দিতে হয়। হোয়াট ইজ দিস কনস্ট্যান্ট? This constant is C. What is C? C is the value of the capacitor. ঠিক মনে করে দেখো, রেজিস্ট্যান্সের যেমন একটা ভ্যালু থাকতো 1 কিলো ওহমস, 2 কিলো ওহমস, 10 কিলো ওহমস, ঠিক সিমিলারলি ক্যাপাসিটরেরও একটা ভ্যালু আছে। এটা আমরা দেখবো যে ক্যাপাসিটরের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে, বাট আমরা দেখবো হোয়াট ইজ C. C is the value of the capacitor. Q equal to CV. Q equal to CV. This is the first equation you have to remember. Q equal to CV. What is Q? Q is the stored charge. Q is the stored charge. V is the voltage applied across the capacitor. C is the value of the capacitor. Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? আচ্ছা, এখন দেখো প্রথম প্রশ্ন, সি কিসের উপর ডিপেন্ড করে? ক্যাপাসিটরটা কি দিয়ে তৈরি? ক্যাপাসিটরটার এরিয়া কেমন? এই প্যারালাল প্লেটগুলোর এরিয়া কিরকম? এই প্যারালাল প্লেটের মাঝখানে ডিস্টেন্সটা কিরকম? প্যারালাল প্লেটের মাঝখানে যে ম্যাটেরিয়ালটা আছে সেইটার প্রপার্টির উপর ডিপেন্ড করে ক্যাপাসিটরের ভ্যালু। সো সি ইকুয়াল টু এপসিলন এ divided by D. What is A? A is the area of each parallel plate যেটা দিয়ে ক্যাপাসিটরটা তৈরি। D is the distance between the two plates. Epsilon is the permittivity of this dielectric material. Permittivity of the dielectric material. আমি জানি না এখানে কি আছে। যদি এখানে ফ্রি স্পেস থাকে তাহলে এটা হয়ে যাবে এপসিলন নট। যদি এখানে নরমাল বাতাস থাকে তাহলে হয়ে যাবে এপসিলন ইয়ার। ঠিক আছে? সো দিস ইজ দি ভ্যালু অফ দি ক্যাপাসিটর। এটা হয়তো আমাদের জানার দরকার নাই এই ইকুয়েশনটা, কারণ মোস্ট অফ দ্য টাইম, নট মোস্ট অফ দ্য টাইম, অল দি টাইম দি ভ্যালু অফ দি সি উইল বি গিভেন। যেমন মনে করো রেজিস্ট্যান্সের ভ্যালুকে আমাদের চিন্তা করতে হইতো, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিভাবে আসছে এটা কিন্তু আমাকে চিন্তা করতে হতো না, কারণ রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকতো। ঠিক সিমিলারলি এখানেও ক্যাপাসিটরের ভ্যালুও আমার দেওয়া থাকবে। বুঝা গেছে? আমি ক্যাপাসিটরের ভ্যালু নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। ক্যাপাসিটরের ইউনিট কি মনে করে দেখো, হোয়াট ওয়াজ দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স? ডু ইউ রিমেম্বার? ওহম। ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাড। ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাড। It is denoted with capital F. Faraday থেকে farad, it is denoted with capital F. 1 farad, 2 farad, 1 millifarad, 1 microfarad, like this one. ঠিক আছে? ক্যাপাসিটরের ইউনিট হলো ফ্যারাড। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? Parallel is a two parallel plate. This plate is constructed from metal, aluminium or copper. Then we apply a voltage across this capacitor. একটা ভোল্টেজ সোর্স আমরা অ্যাপ্লাই করি। ভোল্টেজ সোর্সের পজিটিভ যেই প্লেটের সাথে কানেক্টেড সেই প্লেটে পজিটিভ চার্জ স্টোর হয়, নেগেটিভ যেই প্লেটের সাথে কানেক্টেড সেখানে নেগেটিভ চার্জ স্টোর হয়। এবং because of this storing of charge এবং because of this application of voltage, an electric field is generated between these two plates.
an electric field is generated between these two plate। ঠিক আছে, দুইটা প্লেটের মধ্যে এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, এবং বিকজ অফ দিস অ্যান ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন, হোয়াট ইজ দি সিম্বল অফ ইলেকট্রিক ফিল্ড? ই। এবং ইলেকট্রিক ফিল্ড এর ইকুয়েশন যদি দেখো, ই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডি। ই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ডি। তার মানে ভোল্টেজ যদি বাড়ে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, খুবই স্বাভাবিক। ভোল্টেজ বাড়লে মোর চার্জ স্টোর হবে, বিকজ অফ দ্যাট ইলেকট্রিক ফিল্ড বাড়বে। বোঝা গেছে আমি কি বলছি? ডিস্টেন্স যদি বাড়ে, আমরা যদি প্যারালাল প্লেটটাকে আরো দূরে সরাই নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আগের মতো স্ট্রং থাকবে না, উইক হয়ে যাবে। এজন্য ডি যদি বাড়ে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কমবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই ইকুয়েশন তোমার মনে রাখার দরকার নাই, আমি যে ইকুয়েশনগুলো মনে রাখতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। এই ইকুয়েশনটা কিউ ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়াল টু সিভি, এই ইকুয়েশন থেকে আমরা অনেক ইকুয়েশন আমরা ডিরাইভ করব ফর এ ক্যাপাসিটর। এবং বিকজ অফ দিস ইলেকট্রিক ফিল্ড কারেন্ট ফ্লোজ from the positive plate to the negative plate. Because of this electric field, current flows from the positive plate to the negative plate. Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? এই কনসেপ্ট একটু মনে রাখো, ইলেকট্রিক ফিল্ড, এই যে চার্জ স্টোর হচ্ছে, এটা তোমাদের ট্রিপল ওয়ানেও লাগবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে অ্যাবাউট দি ক্যাপাসিটর? আচ্ছা, এখন লেটস ডিরাইভ ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ অ্যাক্রস এ ক্যাপাসিটর। ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ অ্যাক্রস এ ক্যাপাসিটর। ঠিক আছে, এখন আমরা জানি না হোয়াট ইজ দি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ ইন রেজিস্ট্যান্স। ডু ইউ রিমেম্বার? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ কি ছিল তোমাদের মনে আছে? V is equal to IR. V equal to IR, right? So আমরা এখনো ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ এখানে প্লট করি। তাহলে আমরা ইকুয়েশনটা দেখি, Q equal to CV. Let's differentiate this equation with respect to time. Let's differentiate this equation with respect to time, T. তাহলে কি হচ্ছে? dq divided by dt equal to d dt of c into v, right? c কি ছিল? c কি একটা কনস্ট্যান্ট ছিল না? প্রপোর্শনাল যে কনস্ট্যান্ট। তো তুমি যদি একটা কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করো, কনস্ট্যান্টটা সামনে চলে যাবে, it will be c into dv by dt। ঠিক আছে, do you remember what is dq by dt? আমরা চ্যাপ্টার 1 এ পড়ছিলাম। What is dq by dt? Rate of change of charge, I current। মনে আছে তোমাদের? Rate of change of charge is current, I। তাহলে আমরা দেখলাম I equal to dq by dt equal to c dv by dt। তাহলে ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ কি দাঁড়াচ্ছে? I equal to c dv by dt। দেখো এটা কিন্তু v equal to IR বা I cannot write v equal to IC। অনেকে ভুল করে, অনেকে ওহমস ল পড়তে পড়তে মনে করে যে ক্যাপাসিটরের ক্ষেত্রেও মনে হয় আমি ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো। না, মনে রাখবা ওহমস ল is only applicable for a resistance. Ohm's law is only applicable for a resistance. ক্যাপাসিটরের ক্ষেত্রে we cannot write v equal to IC, it will be wrong. What is the voltage current relationship in a capacitor? I equal to c dv by dt. I equal to c dv by dt. I equal to c dv by dt. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question?
কারো কোনো প্রশ্ন আছে? তার মানে দেখো এই ইকুয়েশন থেকে আমি কি বের করছি, আমি কারেন্ট বের করছি ভোল্টেজ থেকে। হ্যাঁ, আমার যদি কোশ্চেনের মধ্যে ভোল্টেজ দেওয়া থাকে আমি সেটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে সেটাকে ক্যাপাসিটর দিয়ে মাল্টিপ্লাই করলে আমি কারেন্ট পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ভি যদি দেওয়া থাকে, মনে করে তোমাকে বললো ভি ইকুয়াল টু 5t স্কয়ার, ঠিক আছে, ক্যাপাসিটরের ভোল্টেজের ইকুয়েশন হলো 5t স্কয়ার। সি এর ভ্যালু তোমাকে দিয়ে দিছে 10 ফ্যারাড, তোমাকে বললো আই বের করতে। কিভাবে বের করবা? আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। সো সি ইজ 10 dv by dt, so d dt of 5t square, তাহলে কত আসে? 10t, 10 কে আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে? 100t. so this is the equation of the current. এখন প্রশ্ন হলো তোমাকে যদি উল্টা জিনিসটা করতে বলে, মানে তোমাকে এবার মনে করো ক্যাপাসিটরের কারেন্ট দিয়ে দিল, হ্যাঁ ক্যাপাসিটরের কারেন্ট দিয়ে দিল, ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে বলছে। ক্যাপাসিটরের কারেন্ট দিয়ে দিল, ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে বলছে। ক্যান ইউ টেল মি হোয়াট উইল বি দি ইকুয়েশন? কিভাবে আমরা এটা করতে পারি? আমি যদি yes we have to do the integration with respect to time, ঠিক আছে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো আমরা ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজের রিলেশন পাচ্ছি I equal to C into dV by dt, রাইট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি dV by dt equal to 1 by C into I। আচ্ছা, t টাকে dt টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই it will be like this one, then I have to do the integration, যেহেতু 1 by c টা কনস্ট্যান্ট, c যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে। সো ইন্টিগ্রেশন অফ dv কত? v, রাইট? ইন্টিগ্রেশন dv হলো v। সো দিস ইজ দি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ অফ এ ক্যাপাসিটর। দিস ইজ দি ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ অফ এ ক্যাপাসিটর। I equal to c dv by dt, I equal to c dv by dt, or v equal to 1 by c integration I dt. কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? আচ্ছা, এখন একটা একটা করে আমি জিনিসগুলো ক্লিয়ার করি তোমাদের। If we apply a DC source across a capacitor, let's see what will happen. If we apply a DC source across a capacitor, যদি আমরা একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে DC source অ্যাপ্লাই করি, so what is dV by dt for a DC source? Can anybody tell me? DC সোর্সের জন্য dV by dt কত? DC সোর্স মানে কি? DC সোর্স মানে হলো, ক্যান ইউ হিয়ার মি? শোনা যায়? জি স্যার। জি স্যার। DC সোর্সের জন্য ভোল্টেজ কত? কনস্ট্যান্ট নাকি ভ্যারি হচ্ছে? কনস্ট্যান্ট ফিক্সড, রাইট? এখন হোয়াট উইল বি dV by dt? তাহলে জিরো হবে, রাইট? একটা ডিসি সোর্সের জন্য ভোল্টেজ ইজ কনস্ট্যান্ট। ভোল্টেজ কিন্তু জিরো না, ভোল্টেজ হলো কনস্ট্যান্ট। এজন্য ডিভি বাই ডিটি ইকুয়াল টু জিরো। ডিভি বাই ডিটি যদি জিরো হয়, হোয়াট উইল বি দি কারেন্ট? আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। সো ডিভি বাই ডিটি যদি জিরো হয়, সি ইন্টু জিরো, কারেন্ট ইজ জিরো, রাইট? কারেন্ট অ্যাক্রস এ ক্যাপাসিটর ইজ জিরো। ভোল্টেজ কিন্তু জিরো না, ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট। কারেন্ট অ্যাক্রস এ ক্যাপাসিটর ইকুয়াল টু জিরো। কোনো এলিমেন্টের অ্যাক্রসে যদি কারেন্ট জিরো হয়, সেই এলিমেন্টটাকে আমরা কি বলি?
তোমাদের মনে আছে? Answer to sir. হ্যাঁ, ডু ইউ রিমেম্বার? কোন এলিমেন্টের অ্যাক্রসে যদি কারেন্ট 0 হয় সেই এলিমেন্টটাকে আমরা কি বলি? ওপেন সার্কিট। ওপেন সার্কিট, তাই না? Open circuit, ওপেন sir. সার্কিটে কারেন্ট 0 হয়, ভোল্টেজ 0 হয় না। ওপেন সার্কিটে কারেন্ট 0 হয়, ভোল্টেজ 0 হয় না। সুতরাং আমরা বলতে পারি when a capacitor is connected across a DC source it acts like an open circuit, sorry. When a capacitor is connected with a DC source, ক্যাপাসিটরকে যখন আমরা ডিসি সোর্সের সাথে কানেক্ট করি তখন ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এন ওপেন সার্কিট। ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এন ওপেন সার্কিট এবং ক্যাপাসিটরের কারেন্ট থ্রু দি ক্যাপাসিটর উইল বি 0। এই জিনিসটাও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? when capacitor is connected across a DC source, capacitor act as an open circuit, current through the capacitor equal to 0 amps. Do you have any question? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? তাহলে আমরা কি কি পড়লাম, কি কি ইকুয়েশন আমাকে মনে রাখতে হবে? একটা হলো এই ইকুয়েশনটা Q equal to CV, ক্যাপাসিটরের অ্যাক্রসে যে চার্জটা স্টোর হচ্ছে, স্টোর চার্জ অ্যাক্রসে ক্যাপাসিটর কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি ইজ দি ক্যাপাসিটর ভ্যালু, ইটস ইউনিট ইজ ফ্যারাড, কিউ ইজ দি স্টোর চার্জ অ্যাক্রস এ ক্যাপাসিটর, ভি ইজ দি অ্যাপ্লাইড ভোল্টেজ অ্যাক্রস এ ক্যাপাসিটর। দেন দিস ইজ দি কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ I equal to C dV by dt. This is not V equal to IC. Ohm's law মতো না, এটা হলো I equal to C dV by dt। এবং যদি আমি কারেন্ট বের করতে চাই, সরি আমি যদি ভোল্টেজ বের করতে চাই ফ্রম দি কারেন্ট, তাহলে V equal to হবে 1 by C integration of I dt, ঠিক আছে? এবং when capacitor is connected across a DC source, when capacitor is connected across a DC source, capacitor act as an open circuit, capacitor act as an open circuit, the current through the capacitor equal to 0 amps. The current through the capacitor equal to 0 amps. কারো কোনো প্রশ্ন আছে? আমরা ক্যাপাসিটরের বেসিক গুলো কিন্তু পড়ে ফেলছি। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ও স্যার। আচ্ছা, এখন দেখো ক্যাপাসিটরের আরেকটা জিনিস, সেটা হলো ক্যাপাসিটরের ভোল্টেজ এবং পাওয়ার। হ্যাঁ, ভোল্টেজ এবং পাওয়ারের ইকুয়েশনটা কি হবে? সো পাওয়ারের ইকুয়েশন কি হবে? পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। আমরা সবাই জানি P ইকুয়াল টু ভি ইন্টু আই, এবং আমরা জানি I ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। তাহলে একটা আসতেছে ভি ইন্টু সি ইন্টু ডিভি বাই ডিটি, ঠিক আছে? আমরা আইটাকে বসাই দিলাম সি ডিভি বাই ডিটি। সো এটা হলো ক্যাপাসিটরের পাওয়ারের ইকুয়েশন। আচ্ছা, ক্যাপাসিটরের এনার্জির ইকুয়েশনে চলে যাই। মনে আছে হোয়াট ইজ দি রিলেশন বিটুইন এনার্জি এন্ড পাওয়ার? এনার্জি এবং পাওয়ারের রিলেশনটা মনে আছে তোমাদের? dw by dt। ইয়েস, পি ইকুয়াল টু dw বাই ডিটি, রাইট? পি ইকুয়াল টু dw বাই ডিটি। আচ্ছা, এখন যদি আমি এনার্জি বের করতে চাই ফ্রম পাওয়ার, হোয়াট উই হ্যাভ টু ডু? আমি এবার এনার্জি ডাব্লিউ বের করতে চাচ্ছি পাওয়ার থেকে, আমাকে কি করতে হবে? পাওয়ারটাকে Integration, sir. ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? উই হ্যাভ টু ডু দি ইন্টিগ্রেশন, উই হ্যাভ টু ডু দি ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু দি পাওয়ারকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, লাইক দিস ওয়ান। আচ্ছা, আমি এখানে বসাই দিই হোয়াট ইজ পি। এই যে পি এর ইকুয়েশন আমরা এখানে বের করছিলাম। সো ইন্টিগ্রেশন অফ ভি সি, পি বসাই দিচ্ছি
ডিভি বাই ডিটি, এই পুরাটুক হলো আমার পাওয়ার, দেন আমার এখানে আরেকটা ডিটি আছে, তো এখানে আমার আরেকটা ডিটি আছে। সো দিস ডিটি উইল ক্যান্সেল, রাইট? দিস ডিটি এন্ড দিস ডিটি উইল ক্যান্সেল ইচ আদার। তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন অফ সি, সি ইজ এ কনস্ট্যান্ট, সিটা সামনে চলে যাবে, সিটাকে তুমি সামনে নিয়ে নিতে পারো, রাইট? সি ইন্টু ভি ডিভি। What is the integration of v dv? What is the integration of x dx? তুমি যদি x dx কি ইন্টিগ্রেশন করো, what should you get? Can anybody tell? 1. 1, sir. 1 x to the power n plus 1 divided by n plus 1, right? Do you Yes, sir. remember? Integration of x dx. X square divided by X square by Yes, 2. x square by 2. তোমাদের মনে আছে x to the power n যদি হয়, it is x to the power n plus 1 divided by n plus 1. এখানে n equal to হলো 1, তাহলে আসতেছে 1 plus 1 x square divided by 1 plus 1 2। তার মানে এখানে আমার আসতেছে, এটা আসতেছে হলো v square by 2, রাইট? এইটুকু আমার আসতেছে হলো v square by 2। তো c into v square by 2। তাহলে আমরা লিখবো ইন্টিগ্রেশন এনার্জি অ্যাক্রস এ পাওয়ার w ইকুয়াল টু আসতেছে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। দিস ইকুয়েশন ইউ হ্যাভ টু রিমেম্বার অলসো, ঠিক আছে? ক্যাপাসিটরের এনার্জির ইকুয়েশন। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আমরা এগুলো আবার দেখবো, স্লাইডের মধ্যে আমাদের আবার আছে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা বেসিক জিনিস তোমাদেরকে দেখাতে হবে, সেটা হলো তাহলে দেখো আমাদের কি কি কয়টা ইকুয়েশন মনে রাখতে হবে। ফার্স্ট ইকুয়েশন হলো কিউ ইকুয়াল টু সিভি, এই ইকুয়েশনটা কিউ ইকুয়াল টু সিভি, দেন আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, I equal to C dV by dt। দেন এখান থেকে এটা আসছে ভোল্টেজ যদি আমি বের করতে চাই, ভোল্টেজ ইকুয়াল টু 1 by C integration of I dt, 1 by C integration of I dt। Then when capacitor is connected across a DC source, it acts like an open circuit, so current through the capacitor will be 0 amps. And the energy across a capacitor equal to W equal to half dCV square, half CV square। কারো কোনো প্রশ্ন আছে ক্যাপাসিটর নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? এবার পাওয়ারটা লাগতেছে না। পাওয়ার ভিআই, পাওয়ারও তোমাদের মনে রাখতে পারো। তোমাদের তো ওপেন বুক হবে, তোমাদের তো আর এতটাই অঙ্কগুলা করলে তোমাদের ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, রেজিস্টর মনে আছে? রেজিস্টর কি সবসময় সোর্স হিসাবে কাজ করতো না লোড হিসাবে কাজ করতো? লোড অলওয়েজ, রেজিস্টর অলওয়েজ অ্যাক্ট অ্যাজ এ লোড, রাইট? বাট আমরা দেখবো ক্যাপাসিটর can act as a source, capacitor can act as a load, both। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে। সো মনে করো তোমার একটা ভোল্টেজ সোর্স তুমি কানেক্ট করলা, দেন ইউ হ্যাভ এ রেজিস্ট্যান্স হিয়ার লাইক দিস ওয়ান, দেন তোমার এখানে মনে করো একটা সুইচ আছে, সুইচকে আমি একটু পরে বলতেছি। দেন মনে করো তোমার একটা ক্যাপাসিটর আছে, এখানে তোমার একটা ক্যাপাসিটর আছে। দেন মনে করো তোমার এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে, তোমার এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে, লাইক দিস ওয়ান। ইউ হ্যাভ এ সার্কিট লাইক দিস ওয়ান, ঠিক আছে? তোমার এরকম একটা সার্কিট আছে। তো এই যে এই জিনিসটা দেখতেছো, দিস ইজ কল্ড সুইচ। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে রুমে সুইচ আছে, রাইট? সুইচ অন করলে কি হয়?
লাইটের কি হয়? সার্কিট ফুল হয় স্যার। সার্কিটটা ফুল হয়ে যায়, কারেন্ট কি ফ্লো করে না করে না? সুইচ যখন অন করি করে স্যার। করে, আর সুইচ যখন অফ করি তখন কারেন্টের ফ্লো বন্ধ হয়ে যায়। তাহলে আমরা দেখলাম সুইচের দুইটা কন্ডিশন আছে। দেয়ার আর টু কন্ডিশন অর স্টেট অফ এ সুইচ। সুইচের সিম্বল ইজ লাইক দিস ওয়ান। দিস ইজ দি সিম্বল অফ এ সুইচ। সুইচ যখন ক্লোজ হয়ে যায় উই ডিনোট ইট লাইক দিস। এটাকে আমরা বলি দি সুইচ ইজ অন, দি সুইচ ইজ অন, অর দি সুইচ ইজ শর্ট। সুইচ যখন অন হয়ে যায় ইট অ্যাক্ট লাইক অ্যান শর্ট সার্কিট। সুইচ যখন অন হয়ে যায় ইট অ্যাক্ট লাইক অ্যান শর্ট সার্কিট। তখন সেখানের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সুইচ যখন অন হয়ে যায় ইট অ্যাক্ট লাইক অ্যান শর্ট সার্কিট, তখন সেটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে। কারেন্ট নট ইকুয়াল টু 0 অ্যাম্পস। সুইচ যখন অফ থাকে, সুইচ যখন অফ থাকে ইট অ্যাক্ট লাইক অ্যান ওপেন সার্কিট। সুইচ যখন অফ থাকে ইট অ্যাক্ট লাইক অ্যান ওপেন সার্কিট। কিরকম? লাইক দিস ওয়ান। সুইচটা অন হয়ে গেছে, ভেঙে গেছে, কারেন্ট তোমার এই পাশ থেকে এই পাশে আসতে পারবে না। বুঝতে পারতেছো? তখন কারেন্ট থ্রু দি সুইচ উইল বি 0 অ্যাম্পস। কারেন্ট থ্রু দি সুইচ উইল বি 0 অ্যাম্পস। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে সুইচের দুইটা কন্ডিশন নিয়ে? আচ্ছা, এখন দেখো শুরুতে ইনিশিয়ালি সাপোজ দি সুইচ ইজ অন। ইনিশিয়ালি দি সুইচ ইজ অন। অন মানে কি? শর্ট সার্কিট না ওপেন সার্কিট? শর্ট সার্কিট। শর্ট শর্ট সার্কিট। সার্কিট। সুইচটাকে আমি অন করে দিলাম বা শর্ট করে দিলাম, তো সার্কিটটা কিরকম দাঁড়াচ্ছে? উই হ্যাভ এ ভোল্টেজ সোর্স। আচ্ছা, এটার মানে হলো এই যে এটার মানে হলো উই হ্যাভ এ এসি সোর্স অথবা উই হ্যাভ এ সাইন ওয়েভ। বুঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে কি হয়ে গেছে? এটা হলো রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এটা হলো সুইচ। সুইচটা শর্ট হয়ে গেল, এই যে মাঝখানে সুইচ ছিল এটা শর্ট, এখানে সুইচ ছিল এটা শর্ট হয়ে গেল। দেন উই হ্যাভ দিস ক্যাপাসিটর, দেন এই পাশে আমার একটা রেজিস্ট্যান্স আছে, দেন এই পাশে আমার একটা রেজিস্ট্যান্স আছে। নাও কি হবে? কারেন্ট আমার এখান থেকে আসতেছে, কারেন্ট আমার এখান থেকে আসতেছে, কারেন্ট আমার এখান থেকে আসতেছে, কারেন্ট আমার এখান থেকে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সো নাও when this switch is on, capacitor is charging। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। চার্জিং মানে হলো ক্যাপাসিটর ইজ স্টোরিং চার্জ। ক্যাপাসিটর একটা চার্জ স্টোর করতেছে, কারণ ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। ক্যাপাসিটর ইজ স্টোরিং চার্জ, এটাকে আমরা বলি ক্যাপাসিটর ইজ চার্জিং। ক্যাপাসিটর যখন চার্জ হয় ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ করে। কারণ যখনই ক্যাপাসিটরের অ্যাক্রসে স্টোর চার্জ হচ্ছে, ইউ নো কিউ ইকুয়াল টু সিভি, রাইট? কিউ ইকুয়াল টু সিভি। যখনই ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা চার্জ স্টোর হচ্ছে তখনই সেটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ হয় এবং আমরা সেটাকে বলি ক্যাপাসিটর ইজ চার্জিং। ক্যাপাসিটর ইজ চার্জিং, চার্জ হচ্ছে ক্যাপাসিটরটা। ক্যাপাসিটরটা যখন চার্জ হয়, নাও ক্যাপাসিটর উইল অ্যাক্ট, নাও the capacitor will act as a load। ক্যাপাসিটর এখানে লোড হিসাবে আচরণ করতেছে। এই সার্কিটের মধ্যে সোর্স কে বলতে পারো? ইন দিস সার্কিট হু ইজ দি সোর্স? এই ভোল্টেজ সোর্সটা, রাইট? এই ভোল্টেজ সোর্সটা, দিস ইজ দি সোর্স। লোড কে? এই রেজিস্ট্যান্সটা লোড, এই রেজিস্ট্যান্সটা লোড, এই রেজিস্ট্যান্সটা লোড, এই ক্যাপাসিটরটাও কিন্তু লোড। কেন? কারণ এখন ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, ক্যাপাসিটর ইজ অ্যাক্টিং অ্যাজ এ লোড। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, নাও মনে করো আমরা সুইচটাকে অন রাখলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি সুইচটাকে অফ করে দিলাম। সুইচটাকে অফ করে দিলাম। সুইচ অফ মানে কি? ওপেন সার্কিট না শর্ট সার্কিট? ওপেন ওপেন সার্কিট। ওপেন সার্কিট। ওপেন সার্কিট তার মানে তখন সুইচটা অফ হয়ে গেছে। এই যে ইট ইজ লাইক এন ওপেন সার্কিট। হ্যাঁ, সার্কিটটা ভাঙা। তার মানে এখন কোনো কারেন্ট কি এই ভোল্টেজ সোর্সটা এই পাশ থেকে এই পাশে আসতে পারবে? কোনো না, স্যার। কারেন্ট স্যার না, কারণ এখানে সার্কিটটা ভাঙা, ওপেন। নো কারেন্ট ক্যান ফ্লো ফ্রম হিয়ার টু হিয়ার। নো কারেন্ট ক্যান ফ্লো ফ্রম হিয়ার টু হিয়ার। সো নাও যেহেতু বাম দিকের থেকে কোনো কারেন্ট ডান দিকে আসতে পারতেছে না, উই ক্যান ইরেজ দিস হোল পার্ট। এই বাম দিকের পুরো পার্টটাকে আমি মুছে দিতে পারি, কারণ এটার কোনো প্রভাব এখন আমার সার্কিটের মধ্যে নাই। সো এখন আমার সার্কিটটা হলো এইটুকু। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখন আমার সার্কিটটা হলো এইটুকু। কে কে আছে সার্কিটের মধ্যে? একটা ক্যাপাসিটর আছে আর দুইটা রেজিস্ট্যান্স আছে। নাও এই সার্কিটটা, এই ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। নাও দিস ক্যাপাসিটর উইল ডিসচার্জ, or we can tell capacitor will act as a source. কি বলতেছি আমি বুঝাই বলতেছি। ক্যাপাসিটর উইল অ্যাক্ট অ্যাজ এ সোর্স মানে হলো এই সময়টাতে ক্যাপাসিটরটা যে চার্জ হয়েছিল, চার্জ মানে কি? ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ স্টোর হয়েছিল, রাইট? 1 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, যেই ভোল্টেজই হোক না কেন, ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ ডেভেলপ হয়েছিল। নাও এই যে ভোল্টেজটা ডেভেলপ হয়েছিল এই স্টেপে ক্যাপাসিটরের মধ্যে, এখন ক্যাপাসিটর এই ভোল্টেজটা এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে ডিভাইড করে দিবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? নাও ক্যাপাসিটর উইল অ্যাক্ট লাইক এ সোর্স। এই সার্কিটের মধ্যে সোর্স কে? ক্যাপাসিটর। ক্যাপাসিটর ইজ দি সোর্স, লোড কে? এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স। এবং যখন এখন আমরা বলি ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। ক্যাপাসিটরটা কি হবে? ডিসচার্জ হবে। ক্যাপাসিটর যখন ডিসচার্জ হয় তখন আমরা বলি ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ হোয়াট? সোর্স। ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ সোর্স। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই জিনিসটা বুঝতে পারছো? এইটা আমরা পড়বো চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 6-এ এটা খুব একটা নাই, এটা পুরোপুরি চ্যাপ্টার 7-এর মধ্যে আছে। তাহলে আমরা জিনিসটা আবারও দেখি যে আমার সার্কিটের মধ্যে একটা সুইচ ছিল। সুইচটাকে আমি প্রথমে অন রাখছিলাম। সুইচ যখন অন ছিল তখন সার্কিটটা পুরোটা কমপ্লিট ছিল। ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট এসে ক্যাপাসিটরটাকে চার্জ করছিল। ক্যাপাসিটরটা যখন চার্জ হয়, ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ লোড। ক্যাপাসিটর যখন চার্জ হয়, ক্যাপাসিটর অ্যাক্ট অ্যাজ এ লোড। ঠিক আছে? এরপরে 10 মিনিট পরে মনে করে আমি সুইচটাকে অফ করে দিলাম। এখানে আমার সুইচটা ছিল, সুইচটাকে যখন অফ করে দিলাম সুইচটা ওপেন সার্কিট হয়ে গেল। তার মানে ব্যাটারির সাথে এই ডান দিকের সার্কিটের কোনো কানেকশন নাই। আমি বাম দিকের সার্কিটটা মুছে দিতে পারি, শুধুমাত্র আমার এইটুকু আছে। নাও ক্যাপাসিটর উইল অ্যাক্ট লাইক এ সোর্স, ক্যাপাসিটর উইল ডিসচার্জ। আগের স্টেপে ক্যাপাসিটর যে ভোল্টেজটাকে স্টোর করছিল, নাও ক্যাপাসিটর উইল ডিভাইড দিস ভোল্টেজ অ্যামাং দিস রেজিস্ট্যান্স। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা দেখলাম ক্যাপাসিটর একই সাথে সেম সার্কিটের মধ্যে ক্যাপাসিটর ক্যান ওয়ার্ক অ্যাজ এ সোর্স অর অ্যাজ এ লোড। ক্যাপাসিটর সোর্স হিসাবেও কাজ করতে পারে, ক্যাপাসিটর লোড হিসাবেও কাজ করতে পারে। ঠিক আছে? এই কনসেপ্টটা তোমাদের এই কোর্সে তো লাগবেই। তোমরা যখন পরের সেমিস্টারে when you take 3.1 you will need this topic also. এই কনসেপ্টটা তোমার লাগবে। Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে এই জিনিসটা ডাইজেস্ট করতে? Do you have any question? আবারও বলতেছে, কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, এখন আমরা চলে যাই স্লাইডের মধ্যে। এখন আমরা জিনিসগুলো দেখব। তো হোয়াট ইজ এ ক্যাপাসিটর? ক্যাপাসিটর is a passive element designed to store energy. এটা এনার্জি স্টোর করে। Consists of two conducting plates separated by an insulator or dielectric. ক্যাপাসিটর কি দিয়ে তৈরি? Two plate, this is one plate, this is two plate, এবং they are separated by an dielectric or insulator. When a voltage V is connected to the capacitor, যখন আমরা ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ভোল্টেজ V অ্যাপ্লাই করতেছি, পজিটিভ চার্জ প্লাস কিউ ডিপোজিট অন ওয়ান প্লেট অ্যান্ড নেগেটিভ চার্জ মাইনাস কিউ অন দি আদার প্লেট। একটা প্লেটের মধ্যে প্লাস কিউ চার্জ স্টোর হচ্ছে, আরেকটা প্লেটের মধ্যে মাইনাস কিউ চার্জ স্টোর হচ্ছে। The capacitor is said to store the electric charge. Capacitor electric charge কে স্টোর করে। The amount of stored charge Q is directly proportional to the voltage V. The amount of charge stored Q is directly proportional to the voltage V. Q is proportional to V, Q equal to CV. তোমরা শুনতে পারতেছো তো, রাইট? Yes, Yes, sir. sir. তাহলে Q is proportional to V, or আমরা বলতে পারি Q equal to CV. What is C? C is the ক্যাপাসিটরের ভ্যালু, ক্যাপাসিটেন্স আমরা বলি, যেমন রেজিস্টরের ভ্যালু রেজিস্ট্যান্স। C equal to epsilon A by D. A is the surface area of each plate, প্রত্যেকটা প্লেটের এরিয়া। D is the distance between the two plates. Epsilon is the permittivity of the dielectric material between the two plates. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Then C has a unit of farad. C has a unit of farad. আচ্ছা, তাহলে আমরা দেখলাম ক্যাপাসিটর ক্যান বি বোথ সোর্স অ্যান্ড লোড। ক্যাপাসিটর সোর্সও হতে পারে, ক্যাপাসিটর লোডও হতে পারে। ক্যাপাসিটর যখন সোর্স হয়, ইট ইজ ডিসচার্জিং। ক্যাপাসিটর যখন সোর্স হয়, ইট ইজ ডিসচার্জিং। ক্যাপাসিটর যখন লোড হয়, ইট ইজ চার্জিং। ক্যাপাসিটর যখন লোড হয়, ইট ইজ চার্জিং। For Vi greater than 0, V.I মানে কি? পাওয়ার। পাওয়ার যদি পজিটিভ হয় তখন কি সেটা লোড না সোর্স? ইউ রিমেম্বার? লোড। When power অথবা V.I is greater than 0, ক্যাপাসিটর ইজ এ লোড। ক্যাপাসিটর ইজ এ লোড মানে ক্যাপাসিটরটা তখন চার্জ হচ্ছে। ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন তার মানে কি? এটা যদি ক্যাপাসিটর হয়, কারেন্ট এন্টার্স দি পজিটিভ টার্মিনাল অফ দি ক্যাপাসিটর, রাইট? আমরা জানি লোডের পজিটিভ টার্মিনালে কারেন্ট এন্টার করে। কারেন্ট এন্টার্স দি পজিটিভ টার্মিনাল অফ এ ক্যাপাসিটর। যখন পাওয়ার অ্যাক্রস দি ক্যাপাসিটর ইজ লেস দেন 0 অথবা নেগেটিভ, পাওয়ার যখন নেগেটিভ, ক্যাপাসিটর ইজ এ সোর্স। ক্যাপাসিটর ইজ এ সোর্স, ক্যাপাসিটর তখন ডিসচার্জ হচ্ছে, তখন কারেন্ট লিভ দি পজিটিভ টার্মিনাল অফ দি ক্যাপাসিটর। কারেন্ট লিভ দি পজিটিভ টার্মিনাল অফ দি ক্যাপাসিটর, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম কিউ ইকুয়াল টু সিভি। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, কিউ ইকুয়াল টু সিভি। আমরা যদি এই ইকুয়েশনটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? dq by dt equal to c dv by dt. What is dq by dt? dq by dt হলো i। তাহলে আমরা পাচ্ছি i equal to c dv by dt। i equal to c dv by dt,
This is the voltage current relationship of a capacitor. This is the voltage current relationship of a capacitor. Then আমরা যদি ভোল্টেজ বের করতে চাই কারেন্ট থেকে, তাহলে কি হবে? V of t equal to 1/c integration of I dt. ঠিক আছে, V of t equal to integration of I dt. আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনের মধ্যে এই জিনিসটা আছে। এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হলো তুমি যখন ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতেছো তখন তোমাকে খেয়াল করতে হবে যে ইনিশিয়ালি ক্যাপাসিটরের মধ্যে কোনো চার্জ বা কোনো ভোল্টেজ স্টোর হয়েছিল কিনা। তুমি যখন ক্যাপাসিটরের ফাইনাল ভোল্টেজটা বের করতেছো তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে ইনিশিয়ালি ক্যাপাসিটরের মধ্যে কোনো ভোল্টেজ স্টোর হয়েছিল কিনা। কারণ তোমরা জানো ক্যাপাসিটরের কাজই হলো চার্জ স্টোর করা। মনে করো তুমি একটা সার্কিট ডিজাইন করলা, মনে করো এই সার্কিটটা, এখানে যে সার্কিটটা আমরা দেখছিলাম, মনে করো এই সার্কিটটা তুমি কাজ শুরু করতেছো। তুমি মনে করো ল্যাবে আসছো, ল্যাবের মধ্যে ছিল, তুমি 11টা থেকে এই সার্কিটটা নিয়ে কাজ শুরু করলাম। কিন্তু তোমার আগে মনে করো 11টার আগে আরো কিছু স্টুডেন্ট এই সার্কিট বোর্ডের মধ্যে বানানোই ছিল, তারা এই সার্কিটটাকে বানায় রাখছিল। তুমি এসে আবার কাজ শুরু করছো। এখন তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যে কাজটা শুরু করলা 11টার দিকে, 11টার আগে যারা কাজ করছে অবশ্যই কিছু স্টুডেন্ট কাজ করে গেছিল, তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে কোনো চার্জ বা কোনো ভোল্টেজ স্টোর হয়ে আছে কিনা, এইটাকে আমরা বলি ইনিশিয়াল ভোল্টেজ। ইনিশিয়াল শব্দটার মানে কি? হোয়াট ইজ দি মিনিং অফ ইনিশিয়াল? প্রারম্ভিক। ইনিশিয়ালি ক্যাপাসিটরের মধ্যে কোনো ভোল্টেজ স্টোর হয়েছিল কিনা, এই ভোল্টেজটা তুমি যে ফাইনাল ভোল্টেজ, তুমি মনে করো 11টা থেকে 11:05 পর্যন্ত এই সার্কিটটা নিয়ে কাজ করলাম। তুমি যখন 11:05-এ এই ভোল্টেজটা, টোটাল ভোল্টেজটা বের করতেছো, ইউ হ্যাভ টু কনসিডার দিস ইনিশিয়াল ভোল্টেজ। বুঝতে পারতেছো আমি কি বলছি? এই ইনিশিয়াল ভোল্টেজটা তোমাকে অ্যাড করতে হবে। এবং ইনিশিয়াল ভোল্টেজ যে সবসময় থাকবে তা না, কখনো হতে পারে ইনিশিয়াল ভোল্টেজ নাই। মানে হলো তুমি যখন 11টার দিকে কাজ শুরু করছো, তুমি সার্কিটটা নিজে থেকেই বানাইছো, সার্কিটটা রেডিমেড বানানো ছিল না। বুঝতে পারতেছো আমি কি বলছি? তুমি সার্কিটটা বানাইছো। হতে পারে যে না, সার্কিটটা তুমি বানাও নাই, তোমার আগে কেউ বানাই গেছিল, হতে পারে না? হয় না? নষ্ট তো হইতো না যে একটার পর একটা ল্যাব হচ্ছে, তাই না? তোমাদের ল্যাব হচ্ছে, এরপর আরেকটা সেকশনে ল্যাব হচ্ছে। হ্যাঁ, তো এই ইনিশিয়াল ভোল্টেজটা ইউ হ্যাভ টু কনসিডার। তুমি যে ফাইনাল ভোল্টেজটা বের করতেছো, ইউ হ্যাভ টু অ্যাড দি ইনিশিয়াল ভোল্টেজ। তার মানে এখানে যে ভোল্টেজের ইকুয়েশনটা আছে v = 1/c ইন্টিগ্রেশন অফ I dt, তুমি যখন টাইমটাকে হিসাব করতেছো 0 to t, এর আগে ইউ হ্যাভ টু অ্যাড দি ইনিশিয়াল ভোল্টেজ। হ্যাঁ, এই ইনিশিয়াল ভোল্টেজটা তোমাকে অ্যাড করতে হবে। হোয়াট ইজ v নট? v নট ইজ দি ইনিশিয়াল ভোল্টেজ। ইনিশিয়াল ভোল্টেজ তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, অথবা 0 হবে। ইনিশিয়াল ভোল্টেজ তোমার কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে অথবা 0 হবে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারটাতে, অ্যাবাউট দিস কনসেপ্ট, ইনিশিয়াল ভোল্টেজ কনসেপ্ট? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এবার চলে যাই, আমরা ক্যাপাসিটরের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ পড়তেছিলাম। তাহলে we have to add this initial voltage. What is V naught? V naught is the initial voltage of the capacitor. Initial voltage of the capacitor. Then আমরা তোমাদেরকে দেখাইছি W = integration of P dt. তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করো, you should get energy across a capacitor W = half CV². Energy across a capacitor W = half CV²। ঠিক আছে, এই ইকুয়েশনটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার দেখো
ডিসি তে ক্যাপাসিটর কি হিসাবে কাজ করে। সো I ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, I equal to C dV by dt. So for DC source, dV by dt equal to 0. V equal to কিন্তু 0 না, V is a constant, V is a fixed. So dV by dt equal to 0. So current equal to হবে 0. Current equal to হবে 0. A capacitor is an open circuit to DC. A capacitor is a open circuit to DC. Capacitor যখন DC সোর্সের সাথে কানেক্টেড থাকে, it is an open circuit. Battery or DC voltage is connected across a capacitor. When a battery or a DC voltage is connected across a capacitor, the capacitor charge, ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু 0 হয় না, ক্যাপাসিটরের কারেন্টটা শুধু 0 হয়। ঠিক আছে, এটা আমরা আরো পড়বো, এই জিনিসটা আমরা আরো পড়বো। নাও লেটস ডু সাম প্রবলেম। হ্যাঁ, কিছু প্রবলেম না করলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে দেখো এক্সাম্পল 6.1, ক্যালকুলেট দি চার্জ স্টোরড অন এ 5 পিকোফ্যারাড উইথ 20 ভোল্ট অ্যাক্রস ইট। তোমাকে চার্জ বের করতে হবে, ক্যাপাসিটরের চার্জ বের করতে হবে। হ্যাঁ, what is 3 picofarad? Can anybody tell what is this thing? What is 3 picofarad? এটা কি? 10 into 10 to the power minus 12 এই হ্যাঁ, এই জিনিসটা কি? এটা কিসের ভ্যালু? ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ভ্যালু, রাইট? সি এর ভ্যালু দেওয়া আছে 3 পিকোফ্যারাড। পিকো মানে কত? 10 to the power minus 12 minus 12, right? So 3 into 10 to the power minus 12 ফ্যারাড। ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজ হলো 20 ভোল্ট, চার্জ বের করতে হবে। So what is the relation between charge and voltage? Q equal to CV. Very easy, right? Q equal to CV. C হলো 3 into 10 to the power minus 12, V হলো 20। So তুমি বলতে পারো 3 into 20, 20 pico coulomb. What is the unit of charge? Do you remember? কুলম্ব। Coulomb. তুমি ইচ্ছা করলে লিখতে পারো 60 pico coulomb, or you can write 60 into 10 to the power minus 12 coulomb. কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? আচ্ছা, এবার হলো find the energy stored in a capacitor. Do you remember the equation? এনার্জির ইকুয়েশনটা ছিল W equal to half C V square, half C V square. C এর ভ্যালু দেওয়া আছে, V এর ভ্যালু দেওয়া আছে 20 square, so you should get this one. ঠিক আছে, what is the unit of energy? What is the unit of energy? Joules, right? Very easy. Example 6.2 তে চলে যাই। The voltage across a 5 microfarad capacitor. C এর ভ্যালু দেওয়া আছে, C হলো 5 microfarad. Microfarad মানে কি? 5 into 10 to the power minus 6 farad. ঠিক আছে, the voltage হলো এটা। কারেন্ট বের করতে হবে, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট বের করতে হবে। ভোল্টেজটা কি? এটা কি সাইন ওয়েভ নাকি একটা এসি সিগন্যাল? This is sine, sorry, this is a AC or DC voltage. What do you think? AC sir. AC sir. right? আচ্ছা, তাহলে তোমাকে ভোল্টেজ দিয়ে দিছে, কারেন্ট বের করতে হবে। You know the equation is I equal to C dV by dt. I into C dV by dt. So C এর ভ্যালু দেওয়া আছে 5 into 10 to the power minus 6 into d dt of the voltage. Voltage হলো 10 cosine 6000 t। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? ভেরি ইজি, জাস্ট তুমি এটার ডেরিভেটিভ করে এটাকে বের করো। পরবর্তী অঙ্কে বুঝতে পারতেছো, এবার উল্টা জিনিসটা তোমাকে করতে বলবে। কারেন্ট দিয়ে দিছে, ভোল্টেজ বের করতে হবে। কারেন্ট দিয়ে দিছে, ভোল্টেজ বের করতে হবে। দিস ইজ দি ইকুয়েশন।
এখানে তোমার একটা জিনিস আছে, সেটা হলো ইনিশিয়াল ভোল্টেজ। কোশ্চেনের মধ্যে পড়ে দেখি কি কি দেওয়া আছে। ডিটারমাইন দি ভোল্টেজ অ্যাক্রস এ 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, সরি, সি ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড। সো 2 মাইক্রোফ্যারাড হলো 2 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। কারেন্টের ভ্যালু দেওয়া আছে, দিস ইজ দি ইকুয়েশন অফ দি কারেন্ট। ভোল্টেজ বের করতে হবে, এবং ইনিশিয়াল ভোল্টেজটা কত দেওয়া আছে, কনসিডার দি ইনিশিয়াল ভোল্টেজ ইজ 0। হোয়াট ইজ দি ইনিশিয়াল ভোল্টেজ? 0। 0 স্যার। সবসময় যে 0 হবে তা না, ইনিশিয়াল ভোল্টেজের কিন্তু ভ্যালু থাকতেও পারে। যদি থাকে 10 ভোল্ট, তুমি এটার সাথে 10 অ্যাড করে দিবা। যদি থাকে 5 ভোল্ট, তুমি 5 অ্যাড করে দিবা, যেটাই থাকুক সেটা। এখানে 0, হ্যাঁ, তার মানে ইনিশিয়াল ভোল্টেজ এখানে নাই। ইনিশিয়ালি ক্যাপাসিটরে অ্যাক্রসে কোনো ভোল্টেজ ছিল না। সো ইউ হ্যাভ টু ডু দি ইন্টিগ্রেশন অফ দিস এক্সপোনেনশিয়াল। কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ক্যান ইউ ডু ইন্টিগ্রেশন অফ এন এক্সপোনেনশিয়াল? What is an integration of an exponential? কত? What is exponential of e to the power x? Can anybody tell? Sorry. e to the power x integration করলে e to the power x ই পাবো, রাইট? ইন্টিগ্রেশন অফ an exponential is an exponential। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? এবার আমরা চলে যাই এই অঙ্কটাতে। কি বলছে? obtain the energy stored in each capacitor in figure under DC condition। বলে দিছে আন্ডার ডিসি কন্ডিশন। ডিসি কন্ডিশনটার মানে হলো তুমি যে সোর্সটা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করতেছো, দ্যাট সোর্স ইজ এ ডিসি সোর্স। তুমি যে সোর্সটা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই করতেছো, দ্যাট সোর্স ইজ এ ডিসি সোর্স। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? কি মনে আছে যে Yes. যখন সোর্স ডিসি হয়, যখন সোর্স ডিসি হয়, ক্যাপাসিটরটা কি হিসাবে আচরণ করে? ডু ইউ রিমেম্বার? Open ওপেন circuit, sir. সার্কিট। ওপেন সার্কিটের মতো আচরণ করে, রাইট? একটা সোর্স যখন ডিসি হয়, তখন ইট অ্যাক্ট লাইক অ্যান ওপেন সার্কিট, রাইট? তাহলে এই জিনিসটাই তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সো ডিসি সোর্স, এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে যাবে, এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ক্যাপাসিটর দুইটা ওপেন হয়ে যাবে। কেন ওপেন হয়ে গেল? কারণ সোর্সটা ডিসি। কোশ্চেনের মধ্যে বলে দিছে আন্ডার ডিসি কন্ডিশন। যখন এই কোশ্চেনের মধ্যে বলা থাকবে যে ইন আন্ডার ডিসি কন্ডিশন অথবা ফর ডিসি সোর্স, তখনই তুমি বুঝবা যে ক্যাপাসিটরটাকে ওপেন করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে গেল। এই দেখো, এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে গেল, এই ক্যাপাসিটরটাও ওপেন হয়ে গেল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই ক্যাপাসিটরটাও ওপেন হয়ে গেল, এই ক্যাপাসিটরটাও ওপেন হয়ে গেল। সো লেটস ডু দিস কোশ্চেন মোর। তাহলে দেখো কি হচ্ছে, এই দুইটা ক্যাপাসিটর ওপেন হয়ে গেল। ইনিশিয়ালি কি মনে হচ্ছিল, এই সার্কিটের মধ্যে কয়টা মেশ আছে? হাউ মেনি মেশ উই হ্যাভ ইন দিস সার্কিট? 4 mesh, sir. 4, রাইট? 1 2 3 4। এখন দেখি কি হয়ে যাচ্ছে। তাহলে এই ক্যাপাসিটরটাও ওপেন হয়ে গেল, এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে গেল। তাহলে সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে সার্কিটটা দাঁড়াচ্ছে হলো, দিস ইজ দি কারেন্ট সোর্স, রাইট? কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স আছে লাইক দিস ওয়ান, রাইট? 3 কিলো ওহমস। দেন ইউ হ্যাভ, আচ্ছা এটাকে একটু বড় করে করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়।
তাহলে এই ক্যাপাসিটরটা ওপেন, এই ক্যাপাসিটরটা ওপেন, তাহলে সার্কিটটা দাঁড়াচ্ছে লাইক দিস ওয়ান। উই হ্যাভ এ কারেন্ট সোর্স, দেন এটার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স আছে লাইক দিস ওয়ান, ঠিক আছে। দেন তোমার এখানে একটা রেজিস্ট্যান্স আছে লাইক দিস ওয়ান। এখন উপরে যদি এই ক্যাপাসিটরটা, আচ্ছা এটা আমার ছবিটা আঁকি পুরোটা লাইক দিস ওয়ান, দেন এই ক্যাপাসিটর এটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ এই ক্যাপাসিটরটা ওপেন হয়ে গেছে, দিস ইজ দিস ক্যাপাসিটর লাইক দিস ওয়ান, আর উপরে একটা ক্যাপাসিটর ছিল এটা ওপেন হয়ে গেছে, হ্যাঁ এটাও একটা ক্যাপাসিটর ছিল এটা ওপেন হয়ে গেছে। এখন ধরো তোমাকে কোশ্চেনের মধ্যে এটা হলো ক্যাপাসিটর C1, এটা হলো ক্যাপাসিটর C2, তোমাকে বের করতে বলছে I1 ইজ দি কারেন্ট থ্রু দিস ক্যাপাসিটর, তোমাকে বের করতে বলছে I2, তোমাকে বের করতে বলছে V1 দি ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটর, তোমাকে বের করতে বলছে V2 ইজ দি ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটর, ঠিক আছে। সো ক্যাপাসিটর দুইটা যদি ওপেন হয়ে যায়, হোয়াট উইল বি দি কারেন্ট থ্রু দি ক্যাপাসিটর, কেউ কে বলতে পারো? জিরো স্যার। জিরো। এটা বের করারই দরকার নাই, তাই না? আমরা চোখ বন্ধ করে বলতে পারি I1 ইকুয়াল টু হবে 0 অ্যাম্পস, I2 ইকুয়াল টু হবে 0 অ্যাম্পস। Why I1 and I2 equal to 0? Because they are open circuit. Because they are open circuit. আচ্ছা এখন এই ভোল্টেজটা তোমাকে বের করতে বলছে, রাইট? V1 আমরা কি বলতে পারি V1 is the voltage across these 2 kilo ohms, বলা যায় V1 is the voltage across this one, কারণ তারা প্যারালালে আছে। এই ভোল্টেজটা আমি এখানে নিয়ে আসলাম, কারণ এখানে তো কোনো মেশ নাই, উপরে তো কোনো মেশ নাই, উপরের মেশটাকে মুছে দিলাম। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? উপরের মেশটাকে আমি মুছে দিলাম। দিস ইজ 2K, দিস ইজ 3K, দিস ইজ 4K, দিস ইজ 6 মিলিয়ন, দিস ইজ V1। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা এখন দেখো তোমাকে এই ভোল্টেজটা বের করতে বলছে V2, দিস ইজ দি ভোল্টেজ V2। এখন দেখো এই রেজিস্ট্যান্স এটা যদি ওপেন সার্কিট হয়, ডু ইউ রিমেম্বার আমি তোমাদেরকে বলছিলাম রেজিস্ট্যান্স যদি কোনো ওপেন সার্কিটের সাথে কিভাবে থাকলে তার কোনো ইফেক্ট নাই, সিরিজে থাকলে। এখানে কি রেজিস্ট্যান্স কোনো ওপেন সার্কিটের সাথে সিরিজে আছে? ইয়েস স্যার। ইয়েস। কোন রেজিস্ট্যান্সটা? 5K। তার মানে 5K এর কোনো ইফেক্ট নাই, তাই না? কেন? কারণ আমরা জানি রেজিস্ট্যান্স ইন সিরিজ 5K ইন সিরিজ উইথ দিস ওপেন সার্কিট, রেজিস্ট্যান্স ইন সিরিজ প্লাস ওপেন সার্কিট, ইট হ্যাজ নো ইফেক্ট, ইট হ্যাজ নো ইফেক্ট। এটার কোনো প্রভাব তোমার সার্কিটের মধ্যে থাকবে না। তুমি এটাকে মুছে দিতে পারো, তুমি এটাকে মুছে এখানে তার দিয়ে দিতে পারো, তার দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন যদি এই রেজিস্ট্যান্সটা না থাকে, V2 কার সাথে প্যারালাল হয়ে গেল? 4K। 4 এর সাথে প্যারালাল হয়ে গেল। সো আমরা বলতে পারি V2 ইজ দি ভোল্টেজ অ্যাক্রস দিস 4K। আমরা ইচ্ছা করলে এই পুরো জিনিসটা মুছে, যেহেতু এখানে কোনো কারেন্ট নাই, আমরা বলতে পারি দিস ইজ V2, দিস ইজ V2। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে দেখো ইনিশিয়ালি সার্কিটের মধ্যে কয়টা মেশ ছিল? 4টা। এখন সার্কিটের মধ্যে কয়টা মেশ আছে? 2টা। কিভাবে তুমি V1 V2 বের করবা? তুমি যে কোনো ভাবে বের করতে পারো। তুমি মেশ অ্যানালাইসিস করতে পারো, হ্যাঁ তুমি CDR VDR দিয়ে করতে পারো, তুমি সোর্স ট্রান্সফরমেশনও করতে পারো। ডু ইউ রিমেম্বার সোর্স ট্রান্সফরমেশন? তোমাদের কি সোর্স ট্রান্সফরমেশন মনে আছে? হোয়াট ইজ সোর্স ট্রান্সফরমেশন? কারেন্ট সোর্সের সাথে কিভাবে রেজিস্ট্যান্স থাকলে আমরা প্যারালালি থাকলে তাহলে আমরা এই জায়গাতে we can apply source transformation, right? এই জায়গাতে আমরা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি, because here current source
and this resistance is in parallel. Current source and this resistance is in parallel. তাহলে কি হয়ে যাবে? কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে? ভোল্টেজ সোর্স Voltage হবে source. আর ভোল্টেজ এটা সোর্স হয়ে রেজিস্ট্যান্সটা যাবে সিরিজে হবে। series. এবং রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে। রেজিস্ট্যান্সের ভ্যালু কি চেঞ্জ হবে না আগের মতনই থাকবে? সেম থাকবে স্যার। সেম সেম থাকবে। তাহলে কত সেটার ভ্যালু? 3k। 3k আচ্ছা, what will be the value of this voltage source? ohms law কিভাবে? ওহমস ল, V equal to IR। I কত? 6 মিলিঅ্যাম্পস। 6 R কত? 3k। তাহলে কত আসে? 8 ভোল্ট 18 ভোল্ট 18 ভোল্ট, রাইট? মিলিঅ্যাম্পস এন্ড কিলো ওহমস দুইটাকে মাল্টিপ্লাই করলে 1 হয়ে যায়, তাই না? মিলি মানে 10 টু দি পাওয়ার -3, কিলো মানে 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 18 ভোল্ট। আর বাকি ডান দিকে যা ছিল তাই থাকবে। সো তোমার আছে হলো একটা 2k, তোমার আছে হলো একটা 4k। ইউ হ্যাভ 2k হিয়ার, ইউ হ্যাভ 4k হিয়ার, you have to find this V1, you have to find this V2. কারো কোনো প্রশ্ন আছে about the source transformation? কারো কোনো প্রশ্ন আছে about the source transformation? কারো কোনো প্রশ্ন আছে? খালিদ হাসান আসো, খালিদ হাসান, খালিদ হাসান, খালিদ হাসান আসো, খালিদ হাসান, খালিদ হাসান। ঐন্দ্রিলা পাল আসো, ঐন্দ্রিলা পাল, ঐন্দ্রিলা পাল, ঐন্দ্রিলা পাল আসো, ঐন্দ্রিলা পাল, ঐন্দ্রিলা পাল, ঐন্দ্রিলা পাল। গাজী মোহাম্মদ তৌসিফ আসো, গাজী মোহাম্মদ তৌসিফ, গাজী মোহাম্মদ তৌসিফ, গাজী মোহাম্মদ তৌসিফ, গাজী মোহাম্মদ তৌসিফ। এমডি সাইফুর রহমান আসো, এমডি সাইফুর রহমান। Yes, sir. Okay, can you tell me now in this circuit how can we find V1 and V2? এই সার্কিটে V1 এবং V2 কিভাবে বের করতে পারি? Sir, mesh analysis করে sir. Mesh analysis. How will you do the mesh analysis here? কিভাবে mesh analysis করতে পারি? In this circuit, the resistance is in series or parallel? এটা আমাকে বলো সাইফুর। এই সার্কিটে রেজিস্ট্যান্স গুলো কিভাবে আছে, সিরিজ না প্যারালালে? Oh, sir, series. So this is a series circuit or parallel circuit? Series circuit. সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে আমরা একটা রুল অ্যাপ্লাই করতে পারতাম, তোমার মনে আছে কোন রুলটা? VDR, sir. VDR. So can you find V1 from VDR? Yes, sir. Yes. How? V into R1 by R1 plus R2 plus R3. So কি দিয়ে মাল্টিপ্লাই করব প্রথমে? উপরে কি থাকবে? উপরে স্যার R1 মানে R1 বের করতেছেন না স্যার? R1 কোনটা এখানে? কত? 3k. শিওর 3k। V1 কার অ্যাক্রসে? V1 কার অ্যাক্রসে তুমি ভোল্টেজটা হলো V1? কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা হলো V1? দেখো খেয়াল করে, কোন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা তুমি বের করতে চাচ্ছ? 2k। যেইটার অ্যাক্রসে বের করতে চাচ্ছ সেটাই তোমাকে নিতে হবে, রাইট? সো 2k ডিভাইডেড বাই কি করতে হবে? ডিভাইডেড বাই 3k plus 4k plus Only 2k. yes, 3k plus 4k plus 2k। তাহলে কত আসে? 4 plus 3 7, 7 plus 2 9। দেন কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে? ভোল্টেজ দিয়ে 18 ভোল্ট। 18 ভোল্ট দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত আসে? 9 2 18, তো 2 into 2 4 ভোল্ট। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? সাইফুর বলতে পারো হাউ ক্যান আই ফাইন্ড V2 নাও? V2 কিভাবে বের করতে পারি? V2 স্যার V2 কিভাবে বের করতে পারি? এনিওয়ান, হাউ ক্যান উই ফাইন্ড V2 নাও?
VDR 4/9 into Same, 18. sir, VDR তাহলে উপরে কি থাকবে 4K 4K, কারণ আমি 4 এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে চাচ্ছি, ডিভাইডেড বাই 9K into ইনটু 80 80, তাহলে কত আসে 8 ভোল্ট। 8 এটা একটা প্রসেস ভিডিআর করে। আরেকটা প্রসেস হলো আমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করতাম, ইফ আই অ্যাপ্লাই হিয়ার কেভিএল, তো সাইফুর বলতে পারো যে কেভিএল ইন দিস লুপ, মনে করো কারেন্টটা হলো আই, ক্যান ইউ টেল মি দি কেভিএল ইন দিস লুপ? yes, -18 -18 ভোল্ট plus 3I1 প্লাস 3i 3i plus 2i প্লাস 2i plus 4i equal to প্লাস 0. 4i ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি আই বের করতে পারবা 2 মিলিঅ্যাম্পস, রাইট? আর 4 6 6 2 9, 18 কে 9 দিয়ে ডিভাইড করলে আসতেছে 2 মিলিঅ্যাম্প। I1 বের হয়ে গেল। দেন হোয়াট ইজ দি রিলেশন বিটুইন V1 এন্ড I? তুমি যদি এখানে ওহমস ল অ্যাপ্লাই করো, হোয়াট উইল বি দি ওহমস ল হিয়ার? V1 কি লেখা যায়? I is equal to now V1 is equal to 2 into I. Yes, V1 2K equal to into I. 2K into I, তাহলে I হলো 2, this is also 2, so 2 into 2 it is 4 volt। এই যে তোমার কিন্তু আগেও 4 ভোল্ট আসছিল, তুমি ভিডিআর করেও 4 ভোল্ট পাইছো। দেন তোমাকে যদি V2 বের করতে বলে, V2 কি হবে? V2 ইকুয়াল টু হবে হোয়াট উইল বি দি ওহমস ল হিয়ার, বলতে পারো? Yes, sir. 4K into I. 4K into I, so it will be 4 into I, so it will be also 8 volt। Do you have any question? Do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? Do you understand the process? তাহলে যখনই তুমি দেখবা সার্কিটের মধ্যে ডিসি সোর্স আছে, তখনই তুমি ক্যাপাসিটরটাকে ওপেন করে দিবা, ঠিক আছে? এবং যখনই তুমি ক্যাপাসিটরটাকে ওপেন করে দিবা, কারেন্ট থ্রু দি ক্যাপাসিটর উইল বি 0। কারেন্ট থ্রু দি ক্যাপাসিটর উইল বি 0, ভোল্টেজ কিন্তু 0 হবে না। অনেকে ভাবে কারেন্ট তো 0, ভোল্টেজ 0 না, ভোল্টেজ 0 না, অনলি কারেন্ট ইজ 0। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা, আজকে আমাদের এটুকুই থাক। ইন দি নেক্সট ক্লাস উই উইল স্টার্ট সিরিজ প্যারালাল ক্যাপাসিটর। হ্যাঁ, সিরিজ প্যারালাল থাকলে কি হয়? হোপফুলি বাই নেক্সট ক্লাস উই ক্যান ফিনিশ দিস চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টার 6। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? সো লেটস ফিনিশ আওয়ার ক্লাস হিয়ার।